সেখানে আল্লাহু আকবার কোরআনে বাড়ির লোহে মাহফুজ রে বাবা, লোহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন। এখন প্রশ্ন করতে পারেন, এ কোরআন দুনিয়াতে আসছো কোন মাসে আসছো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই না কিভাবে? চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস না কি মাসে? কোরআনকে প্রশ্ন করলে কোরআনে আরবি ভাষায় জবাব দিয়ে থাকে। আমাকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছে জানোনি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাস, রমজান মাস আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে নাজিল করেছেন। আপনারা বলেন তো দেখি, রমজান মাসের সম্মান বেশি না কম? 11টি মাসের চেয়ে বেশি না কম? 11টি মাসের চেয়ে রমজান মাসের সম্মান বেশি রে বাবা। কেন কেন কেন? এই রমজান মাস যদি চৈত্র মাসে হয় চৈত মাস বলে না, রমজান মাস বলে। রমজান মাস যদি ফেব্রুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি বলে না, সবাই বলে রমজান মাস। জুড়ে কোন ঠিক না বে ঠিক? রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য হিন্দুরা বলে রমজানে পবিত্রতা রক্ষা করো, ইহুদি বলে রমজানে পবিত্রতা রক্ষা করো, খ্রিস্টানরা বলে রমজানে পবিত্রতা রক্ষা করো। হাইরে মুসলমানের বাচ্চারে, মুসলমানের গোত্র জন্ম নিয়া রমজানের পবিত্রতা রক্ষা করতে চিনে না। দিনের বেলা হলে পর্দার ভিতরে ঢুকিয়াও খাইতে পারে। ঠিক না বে ঠিক? এর জন্য আসুন, রমজান মাস 11টি মাসের চেয়ে সম্মান বেশি রে বাবা। কেন কেন কেন? এই মাসে কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের সম্মান কোরআনের কারণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে, আপনাদের অসুবিধা হইলে আমাদের সুবিধা। আপনারা যদি বলেন আধা ঘন্টা, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে, হ্যাঁ না? আপনাদের এলাকার অভ্যাসটাই মনে উঠাউঠি না গীতা। আমাদের ময়মনসিংহ বাড়িটা নাই, আলহামদুলিল্লাহ। কেবলা উঠবে লাস্টে, মাঝখানে যদি বক্তা নামে তাহলে কিছু লোক উঠে। ময়মনসিংহ নেতৃবৃন্দ বক্তা আলোচনা করে এরকমভাবে একজন উঠে একজন নামে, উঠাউঠি নামানামি আমাদের এদিকে নাই। হুজুর আছে, জিজ্ঞেস করে দেখেন। আপনাদের এদিকে দেখতেছি একজন যা একজন আর কি বুঝলাম না, মনে আপনারা মনে আমি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আমি বলতেছিলাম, এ কোরআনের বাড়ি লোহে মাহফুজ। কোরআন কোথায় থেকে আসছে? লোহে মাহফুজ থেকে আসছে রে বা। লোহে মাহফুজ স্থান মান মর্যাদা আল্লাহ তাআলা তোমার বৃদ্ধি করলেন কেন? ওখান থেকে কোরআন দুনিয়াতে আসার কারণে। কোরআন আসলো কোন মাসে? কোরআন আসলো রমজান মাসে। রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা তোমার বৃদ্ধি করলো কেন? এত বড় সম্মানিত কেন করলো? এই রমজান মাসে কোরআন দুনিয়াতে আসার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মান বাড়াইছে না কমাইছে? রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা হাজার কোটি গুণ বৃদ্ধি করেছে অন্যান্য মাসের চেয়ে বেশি কেন? এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। প্রশ্ন করতে পারেন, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাস, কোন দিন আসছে রে বাবা? দিনে না রাত্রে? প্রশ্ন করলে আল্লাহ কোরআনে উত্তর দেয়া দিছে। শুনো, আমি আল্লাহ তাআলা কোরআন কোন দিন নাজিল করেছি? দিনে না রাত্রে? অন্য সূরাতে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের একটি রাত্র আছে কিনা বলেন? লাইলাতুল কদরের রাত্র, আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাত্রে কোরআন দুনিয়াতে আসার কারণে এই রাত্রে সম্মান আল্লাহ তাআলা সহস্র মাসের চেয়ে বেশি কেন দিলেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা রে শুনো, এই রাত্রে যদি কোনো উম্মতি মুহাম্মদ ইবাদত বন্দেগী করে, তওবার মতো তওবা করে আর গুনাহ করবে না, আল্লাহ তাআলা এই রাত্রে ইবাদতের কারণে সহস্র মাসের ইবাদতের আমল ওই ব্যক্তির আমল নামা দেয়া দিবে। একমাত্র কেন? কেন? এই রাতে কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের সম্মান বাড়লো কেন?
কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান বাড়ল কেন? কোরআন আসার কারণে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন রমজান মাসে আল্লাহ সম্মান হইল, কোরআন কার জন্য নাজিল করলো আল্লাহ তাআলা? ও বন্ধু, আপনারা বলেন কোরআন কি আপনি আমাদের মুসলমানের জন্য দিছে? হ্যাঁ, কোরআন কার জন্য নাজিল করলো? অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেক আয়াতের মধ্যে আছে হুদাল মুত্তাকিন, সকল মুত্তাকিনদের জন্য, সকল মানুষের জন্য। হুদাল লিন্নাস, হেদায়েতপ্রাপ্ত মানুষের জন্য। আমি সর্বপ্রথম বলেছিলাম এ কোরআন হেদায়েতপ্রাপ্ত মানুষের জন্য। একজন হিন্দু তার জীবন পরিবর্তন করতে পারে কোরআনে মহব্বত অন্তরনিয়া। একজন খ্রিস্টান তার জীবন পরিবর্তন করতে পারে তার কোরআনে মহব্বত অন্তরনিয়া। একজন মুসলমান তার জীবন মুসলমানের গোত্রে জন্ম নেওয়া সহজ রে বাবা। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি গরু গোস্ত খাই মুসলমান, কিন্তু মুসলমানই দাবি জানাই আমার বংশগত মুসলমান রে বাবা। মুসলমানই হওয়া সহজ, মুসলমান হইয়া কয়বরে যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান হওয়া সহজ, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমার বংশগত মুসলমান, কিন্তু রে বাবা মুসলমান হয়ে কয়বরে যাওয়া বড় কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা যেমনি বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তাআলা নবীর ঘর থেকে কাফের, নবীর গোত্রের সন্তান হইলে নবী হওয়া যায় না, নবীর গোত্রের সন্তান হলে নবী হওয়া যায় না, কাফের গোত্রের সন্তান হলে কাফির হওয়া যায় না। কারণ কাফের গোত্র থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের মুসলমানের জাতির পিতা নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলাম। বলেন ঠিক না বে ঠিক? যেমনি ভাবে আপনি আমাদের জাতির পিতা, আল্লাহ কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা কারা? ইব্রাহিম নবী বাবা কি ছিল? কথা কয় না, কি ছিল? কাফের। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাবা কি ছিল? কাফের। কাফের গোত্র থেকে আল্লাহ তাআলা নবী দিলেন। শুনো, কাফের গোত্রের সন্তান হইলে কাফের হওয়া যায় না, যেমনি ভাবে কাফের গোত্রের সন্তান হইলে নবী হওয়া যায় এবং নবীর গোত্রের সন্তান হইলে নবী হওয়া যায় না। যেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন তো? ওনার সন্তান কেনান কি ছিল? কাফের। সন্তান কেনান কি? কাফের। সন্তান কেনান কাফের। নবীর গোত্রের সন্তান হইলে নবী হওয়া যায় না, নবীর গোত্রের সন্তান হইলে কাফের হওয়া যায় এবং কাফের গোত্রের সন্তান হইলে কাফের হওয়া যায় না, কাফের গোত্রের সন্তান হইলে নবী হওয়া যায়। যেমনি ভাবে মুসলমানের গোত্রের সন্তান হইলে রে বাবা মুসলমান হওয়া যায় না। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার বংশগত মুসলমান, গরু গোস্ত খাও মুসলমান, কিন্তু না 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 রে বাবা, মুসলমান আসল তার ভিতরে মুসলমানি আছে কিনা, আল্লাহর বই রাসূলের তরিকা আছে কিনা, আল্লাহর বই রাসূলের তরিকা আছে কিনা, ওখানে আল্লাহ ওয়ালাদের সাহাবাতে তাকিয়ে কিছু আমল করে কিনা, ও ব্যক্তি ঈমানওয়ালা কিনা, কয়বরে যাওয়ার সময় খাঁটি মুসলমান হয়ে যাইতে পারো, কয়বরে যাওয়ার সময় খাঁটি ঈমানদার মুসলমান হয়ে যাইতে পারো কিনা, এই সন্দেহ তোমার ভিতরে কতটুকু আছে রে বাবা। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সকল বান্দা বান্দীকে ডাক দেখায়, ও বান্দা বান্দী মহিলা ও পুরুষ সকল মানুষকে ডাক দেখায়, আমি কোরআন শুধু মুসলমানের জন্য দেই নাই, আমি কোরআন হিন্দুর জন্য দিয়েছি, আমি কোরআন ইহুদির জন্য দিয়েছি, আমি এই ফুরকান, আমি কালামুল্লাহ, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। একটা হরফ পড়লে যতটুকু সওয়াব, শুনলেও অতটুক, আরো জোরে কোন অতটুক। একটা হরফ পড়লে কয়টা নেকি? আরো জোরে জুচ্ছে বলো। একটি করে হরফ পড়লে 10টি কইরা নেকি। আওরে মুমিন সবাই মিলে কোরআন পড়া শিখি, আওরে মুমিন সবাই মিলে কোরআন পড়া শিখি। কোরআন আমার সত্য জীবন, কোরআন আমার ভল, কোরআন আমার সত্য জীবন, কোরআন আমার ভল, কোরআন আমার হইব বাইগ হাসরে সম্বল, কোরআন আমার হইব বাইগ হাসরে সম্বল। জুড়ে জুড়ে বলা যাবে না আমার হাবা। এ কোরআন সম্বল হইতে হাসরের ময়দান পর্যন্ত কোরআন আপনি আমার জন্য সুপারিশ করে হয়। কোরআন আপনি আমার জিন্দেগি, কোরআন আপনি
আমার বন্দিগি, কোরআন আপনি আমার দুনিয়া, কোরআন আপনি আমার আখিরাত, কোরআন আপনি আমার কয়বর, কোরআন আপনি আমার ফুলচিরাত, এই কোরআন আপনি আমাকে ঈমানওয়ালা জান্নাতে মেহমান বানাইয়া বানাইয়া কয়বর পর্যন্ত নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে কারা কারা রাজি দুটি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দে। আল্লাহ আজকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মাদ্রাসা উপলক এই মাহফিলের মধ্যে তুমি দেখো তোমার ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা হাত তুলতেছে গো আল্লাহ, এই কুরআন উপলক্ষে আপনি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নাও, কাটি মুসলমান না বানাইয়া কই বলে নিও না, সবাই বলেন আমিন। ও দু একটি আলোচনা করব, শরীরটা ভালো না, দোয়া নেওয়ার জন্য আসছি। আগে বলছিলাম আসুন ও মুসলমান, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য যেদিকে দেবে ওইদিকে এবাদত, এবাদত ছাড়া কোনো পথ নাই। মুসলমান পেশাব পায়খানা করবা তোমার জন্য এবাদত, মুসলমান ঘুমাইবা তোমার জন্য এবাদত, মুসলমান খাইবা তোমার জন্য এবাদত, মুসলমান চাকরি করবা এবাদত, মুসলমান ব্যবসা করবা এবাদত। কথা কয় না, কথা কন না কেন? কখন এবাদত? মুসলমানের জিন্দিগি তো বন্দিগি হবে কোরআনের বন্দিগি। মুসলমান যদি কোরআন বন্দিগি করতে পারে, জিন্দিগি যদি কোরআনের হাদিস বন্দিগি কাটাইতে পারে, হক্কানি আল্লাহওয়ালা দিনে দাওয়াতে তাবলিগ আছে তো ইনশাল্লাহ, আছে না ভাই? তাবলিগ আছে তো, তাবলিগওয়ালা